দ্রোণ এবং দ্রুপদ দুজনেই বাল্যকালে ঋষি ভরদ্বাজের আশ্রমে একসঙ্গে বিদ্যা গ্রহণ করে। সে সময় দ্রুপদ যে পাঞ্চালের রাজকুমার ছিল, সে দ্রোণকে প্রতিজ্ঞা করে যখন সে রাজা হবে তখন তার রাজ্যের সমস্ত ঐশ্বর্য বৈভব সবকিছুতেই দ্রোণের অংশ থাকবে। পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে দুজনের পথ আলাদা হয়ে যায়। দ্রুপদ রাজা হয়ে যায়, কিন্তু দ্রোণ প্রচণ্ড গরিব থেকে যায়, এতটাই গরিব যে সে তার ছেলে অশ্বত্থামার মুখে এক কাপ দুধও জোটাতে পারত না। একদিন দ্রোণ দেখে তার ছেলে চাল ধোয়া জলকে দুধ মনে করে খেয়ে আনন্দ পাচ্ছে, যা দেখে তার হৃদয় ভেঙে যায় এবং তিনি তার অবস্থার পরিবর্তনের প্রতিজ্ঞা করেন। দ্রোণ তার পুরনো মিত্র দ্রুপদের কাছে সাহায্যের জন্য যায়, কিন্তু রাজা হওয়ার পর দ্রুপদ পরিবর্তন হয়ে গেছিল, তাই সাহায্য করার পরিবর্তে সে দ্রোণকে অপমান করে। তার ফলে দ্রোণ এই অপমানের বদলা নেওয়ার প্রতিজ্ঞা করে। সেই মতো দ্রোণ হস্তিনাপুর যায় এবং তার প্রতিভাশালী বিদ্যার কারণে রাজকুমারদের গুরু হয়ে যায়। পরবর্তীকালে গুরুদক্ষিণার কারণে অর্জুন দ্রুপদকে যুদ্ধে হারায় এবং তার অর্ধেক রাজধানী দ্রোণকে দিয়ে দেয়, কিন্তু শত্রুতা এখন থেকেই শুরু হয়েছিল।